আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এর আগে একটি ভিডিওতে দেখাইছিলাম সেই কন্ট্রোলার। পরের ভিডিওতে এই কন্ট্রোলারের ভিডিওটা দেখাইতে চাইছি। তো বন্ধুরা, এই কন্ট্রোলারটিও আমি আপনাদের মাঝে কাজ করে দেখাবো। তো বন্ধুরা, এটি কী সমস্যা? তো বন্ধুরা, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তাই না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো বন্ধুরা, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি শুরুতে মিটারটা 0 করে নিই। বন্ধুরা, প্রথম নেগেটিভ রেখে আমি মোটরের 3টা তার মাপ দেব। তো বন্ধুরা দেখেন, শুরুতেই আমাদের যে নীল কালার তার সেটা কিন্তু শর্ট। তো বন্ধুরা, পরেরটা এটা ভালো আছে। তো বন্ধুরা, এখন পজিটিভ সাইড থেকে দেখি। পজিটিভ সাইড থেকে কিন্তু আমার নীলটি শর্ট, তার মানে আমার পজিটিভ সাইড শর্ট হয়েছে। তো বন্ধুরা, এটা বলো যেহেতু আমার পজিটিভ সাইড ফুল শর্ট দেখাইতেছে, তার মানে পজিটিভ সাইড শর্ট। আর নেগেটিভ সাইডে আমার কিন্তু ফুল শর্ট দেখায় না, মানে একটু কম দেখায়। তার মানে নেগেটিভ যদি আমি শর্ট ভাঙি, পজিটিভ যদি শর্ট ভাঙি, তাহলে আমার নেগেটিভের শর্টটা ছেড়ে দেবো। তো বন্ধুরা, আমার পজিটিভ সাইডটাই কিন্তু 100% শর্ট আছে। তো বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আমি কন্ট্রোলারটি খুলে নিই, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখেন, আমি বোর্ডটি বের করে নিলাম। বন্ধুরা, আমি এখন এখানে হিসিংটা খুলে নিই। তো বন্ধুরা, যেহেতু আমাদের নীল তারটা শর্ট, নীল তার আমার এই সাইডেরটা। তো বন্ধুরা দেখেন, আমার কিন্তু পজিটিভ সাইডে এই নীল তারের লাইনটাই শর্ট, নেগেটিভ থেকে ধরলেও কিন্তু আমার এটা শর্ট। তো বন্ধুরা, যেহেতু আমাদের এই সাইডটা ভালো আছে, এই সাইড আমাদের খোলার দরকার নেই। তো বন্ধুরা, আমার এই সাইডটাই শর্ট, সেটা আমার পজিটিভ সাইড শর্ট। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমি কিভাবে কাজটি করি।
তো বন্ধুরা, যেহেতু আমার পজিটিভ সাইড থেকে শর্ট দেখাইতেছে, এই জন্য আমরা এখান থেকে মসফেট খুলে নেব। তো বন্ধুরা দেখেন, আমি এখানে খুলে নিলাম। আমি এখন একটি করে মসফেট খুলবো, আর কিন্তু আমি বোর্ডটা শর্টটা মাপ দিয়ে দেখবো। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা, শুরুতে আমি প্রথম একটি মসফেট খুলে নিলাম। তো বন্ধুরা, আমি এই মসফেটটি আগে মাপ দিয়ে নিই। তো বন্ধুরা, এই মসফেটটি আমার ভালো আছে। তো বন্ধুরা, এখন আমি এই পাশ থেকে এটা মসফেট খুলে নেব। বন্ধুরা, এই পাশ থেকেও আমি একটি মসফেট খুলে নিলাম। তো বন্ধুরা, আমার এই মসফেটটি কিন্তু ভালো আছে। বন্ধুরা, আমার যে মসফেটটাই শর্ট থাকুক না কেন, আমার সেটা বের করতে হবে। তো বন্ধুরা, দেখতে পারতেছেন আমি একটি করে মসফেট খুলতেছি, আর আমি শর্টটা দেখে নিতেছি।
নষ্ট মসফেট বের হওয়ার পরে আমার আর মসফেট খোলা না লাগে। দেখেন এইটার মধ্যে নেই। তো বন্ধুরা দেখেন আমার এই মসফেটটি কিন্তু শর্ট, দেখেন এই শর্ট আমার এখানে তো বন্ধুরা দেখেন আমার এই মসফেটটি কিন্তু শর্ট। তো বন্ধুরা দেখতেই পারলেন এই দুই পাশে কিন্তু আমার শর্ট দেখাইতেছে, এই দুই পাশে শর্ট দেখাইতেছে। তো বন্ধুরা দেখেন আগে কিন্তু দুইটি মসফেট আমি খুলে নিচ্ছি, এই দুটাই কিন্তু দেখেন ভালো। এটা ভালো, আমি তো এটাও ভালো। তো বন্ধুরা দেখেন এটা কিন্তু আমার শর্ট। তো বন্ধুরা যেহেতু এটা শর্ট আমার এখানে বোর্ডটা আমার মধ্যে নেই। তো বন্ধুরা দেখেন আর বোর্ড কিন্তু শর্ট আর নেই। তো বন্ধুরা শর্টটা কিন্তু আমার ছেড়ে দিছে। তো বন্ধুরা দেখতেই পারলেন আগের কন্ট্রোলারটা কাজ করছিলাম সেটাতেও একটা মসফেট সমস্যা ছিল, এটাতেও কিন্তু একটা মসফেটই আমার শর্ট দেখাইলো। তো বন্ধুরা দেখতেই পারলেন যেহেতু আমার এই দুইটা ভালো, আমি এই দুইটাই আগে লাগাই দেব, তারপরে এই নষ্টটা চেঞ্জ করে নেব। তো বন্ধুরা একটি বোর্ডের যে কোনো জায়গায় থেকে মসফেট সমস্যা হতে পারে, সেটা বোর্ডে থাকাকালীন কিন্তু বোঝা যাবে না, সেটা অবশ্যই মসফেটটা খুলে মাপ দিতে হবে। এর জন্য কিন্তু আমাদের বোর্ড থেকে মসফেটগুলো খুলতে হয়। আগের দুইটা কিন্তু শর্ট হয় নাই, অথচ মাঝখান থেকে কিন্তু শর্ট হয়েছে। তো বন্ধুরা দেখেন আমি মসফেটগুলো লাগিয়ে নিতেছি। বন্ধুরা এখন আমার আরেকটি মসফেট লাগাতে হবে। তো বন্ধুরা এই পুরান বোর্ড থেকে আমি কিন্তু একটি মসফেট খুলে নিলাম। বন্ধুরা মসফেটটা আমি একটু মাপ দিয়ে দেখি যে আমার ঠিক আছে কিনা। তো বন্ধুরা এটা আমার ঠিক আছে, আর এটা কিন্তু আমার শর্ট। তো বন্ধুরা এটা আমি বাদ দিলাম, আমি এটা এখন এখানে লাগাই দেবো। তো বন্ধুরা যেহেতু একটি মসফেট আমার শর্ট ছিল, আমি একটি লাগাই দিলাম। তো যেহেতু আমাদের বোর্ডটি অবস্থান ভালো, বেশি নষ্ট হয় নাই, পুড়ে নাই, একটি মসফেটে শুধু গেছে, এর জন্য কিন্তু আমি বোর্ডগুলার বেশি খুললাম না। নয় পিলারিং ক্যাপাসিটারগুলো যদি আপনারা খুলে নেন কাজের সুবিধা পাবেন। তো বন্ধুরা যেহেতু একটি মসফেট সমস্যা, এর জন্য কিন্তু এগুলো খোলার দরকার নাই। আমি এখন এটা একটু সোল্ডারিং করে নিই। তো বন্ধুরা দেখেন আমার কিন্তু সোল্ডারিং করা হইলো।
তো বন্ধুরা অবশ্যই জ্বালাগুলা ভিতর থেকে দেখবেন যে একদম ক্লিয়ার আছে কিনা। তো বন্ধুরা আমার ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা এখন আমি আবার বোর্ডটা মাপ দিয়ে দেখব। তো বন্ধুরা দেখেন আমার এখন ওকে আছে, আর কোনো সাইড শর্ট নেই। তো বন্ধুরা 100% ওকে আছে। এখন আমার যে কাজটি সেটি হলো আমার এখানে গুড়া পার্স আছে, আমার এখানে যে গুড়া পার্স দিয়ে নিতে হবে। তো বন্ধুরা যেহেতু আমার এই পজিটিভ সাইড পিছন সাইডের মসফেট কাটছিল, সেক্ষেত্রে আমি এখানে দেখেন এই সাইডে পজিটিভ আমার সাইডের মসফেটের যে লাইনগুলা এই ট্রানজিস্টর রেজিস্টর এই পাশে ডায়েট দেওয়া আছে, আমরা এটি পরিমাপ করে নিব। তো বন্ধুরা আমি এখানে সবটি মাপ দিয়ে নিলাম, ইনশাআল্লাহ সবটি ভালো আছে। আমাদের ট্রানজিস্টরটি ভালো আছে, ডায়েট রেজিস্টার যেহেতু একটা মসফেট কাটছে মানে ওই ধরনের চাপ পড়ে নাই, এর জন্য আর কি ভালো আছে। এগুলা সবটি আমি মাপ দিয়ে নিলাম। তো বন্ধুরা এখানে আমাদের সবটি ট্রানজিস্টর মসফেট রেজিস্টার তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভালো আছে। তো বন্ধুরা আমার কাজটি এখন ওকে, আশা করি আর কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আমি এটা লাগাই নেই, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখতেই পেলেন আমি কীভাবে করলাম। আমি দুইটা কন্ট্রোলার একসাথে আসছিল, দুইটা কন্ট্রোলারের সেম সমস্যা, একই তারের, ওটাও আগেরটাও কিন্তু আমার নীল তারটাতেই মসফেট কাটছিল একটা, এটাতেও কিন্তু সেমভাবে নীল তারেই মসফেট কাটছে একটা, ওইটাও তো পজিটিভ সাইড ছিল, এই কন্ট্রোলারটা পজিটিভ ছিল। আগের কন্ট্রোলারটার ভিডিও দেখাইছিলাম, ওইটা আপনার ওই 2 নাম্বার ডাটাই ছিল, আর এটা অরিজিনাল ডাটাই। তো বন্ধুরা অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য করবেন, সবগুলাই যে কঠিন হবে এরকম কিছু না, সহজেও কিন্তু কাজগুলো আপনাদের হয়ে যাইতে পারে। সেই দিক লক্ষ্য করে অবশ্যই এই কাজগুলো করার চেষ্টা করবেন। তো বন্ধুরা কারেন্টটি চলে গেল, কারেন্টটি আসার পর আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে এটা চেক দিয়ে মোটর ঘুরেই দেখাবো। আমি ফিটিংটা দিয়ে নেই। তো বন্ধুরা আমি কন্ট্রোলারটি ফিটিং করে নেই।
তো বন্ধুরা, আপনারা মসফেটের নাটগুলো যখন লাগাবেন অবশ্যই একটু টাইট করে লাগাবেন, এটা যাতে লুজ কালেকশন না থাকে। কারণ আমাদের কিন্তু মসফেটের লাইনটা কিন্তু এই হিটসিন বডির সাথেই থাকে, যেহেতু আমাদের মসফেটের প্লেট থেকেই আমাদের লাইনটা বের হয়, এর জন্য লুজ কালেকশন রাখা যাবে না, তাহলে ফায়ার করবে। অবশ্যই শক্ত করে লাগাই দিবেন। যেহেতু বন্ধুরা আমার এখানে সব কিছুই মাপে ঠিক দেখাইলো, এর জন্য কিন্তু আমি এটা লাগাই নিতেছি, ফিটিং করে নিতেছি। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা আমি এখানে ফিল্টারিং ক্যাপাসিটার লাগাতে হবে, এটা খুলে নিয়েছিলাম। তো বন্ধুরা, এটা লাগাইয়ে তারপর আমি আপনাদেরকে চালাই দেখাবো। তো বন্ধুরা, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি ফিল্টারিং ক্যাপাসিটারটা লাগাই নেই। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আগে এই নেগেটিভ সাইডের আমাদের এই জাম্পারটা কাটা যাওয়ার কারণে কিন্তু এখানে জ্বালাইটা দিয়ে নিয়েছিলেন, এটা ভালো করে জ্বালাইটা দিয়ে দিই। তো বন্ধুরা, মোটামুটি আমার বোর্ডের কাজ শেষ। তো বন্ধুরা, যখন মসফেট কাটে তখন কিন্তু অবশ্যই আপনারা গুঁড়া পার্টসগুলো মিলিয়ে নেবেন। যদি আপনার গুঁড়া পার্টসের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু মসফেট আবারও কেটে যাব। তো বন্ধুরা, এর জন্য
অবশ্যই আপনারা মসফেট কাটলে গুড়া পার্টস কাটুক না কাটুক অবশ্যই আপনাদের চেক দিতে হবে। তো বন্ধুরা কখনোই কিন্তু আপনারা মসফেট কাটলে ট্রানজিস্টরগুলা চেক না করে লাইনটা দিবেন না। তো বন্ধুরা আমি গুড়া পার্টসগুলো মাপ দিয়ে নিছি, গুড়া পার্টসগুলো কিন্তু ভালো আছে, এর জন্য আমি বোর্ডটি ক্লিয়ার করে নিলাম। তো বন্ধুরা দেখতেই পারলেন আমার এখন বোর্ড মোটামুটি ক্লিয়ার। আমি এখন লাইনটা দিয়ে আপনাদের সামনে দেখাবো যে আমার কাজটি সাকসেস হলো কিনা। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি মোটরের লাইনটা দিয়ে নিই। তো বন্ধুরা দেখেন ক্লিপগুলো কিন্তু নষ্ট, ক্লিপগুলো লাগাতে হবে। তো বন্ধুরা আমি আপাতত এটা এইভাবে চেক দিয়ে আপনাদেরকে দেখাই যে আমার কাজটি হলো কিনা। তো বন্ধুরা দেখেন আমি মোটরের কালেকশনটা দিয়ে নিলাম। এখন এই চাবি লাইন আর আমার পজিটিভ যে লাইনটা এটা একসাথে করে দিলাম। এখন এখানে আমি একটি চার্জারের মাধ্যমে লাইনটা দিয়ে নিই। তো বন্ধুরা আমি কিভাবে কাজটি করি তো বন্ধুরা খেয়াল করবেন। তো বন্ধুরা এখন আমি লাইনটা দিয়ে নিই। তো বন্ধুরা দেখেন আমার সিগন্যালটি কিন্তু খেলতেছে। তো বন্ধুরা আশা করি আমার কাজটি সাকসেস হয়েছে, তারপরেও বলা যায় না, অনেক সময় অনেক কিছু সমস্যা থাকে কিভাবে যাবে। তো বন্ধুরা আমি ঠিক একটা লাগিয়ে দেখাই। তো বন্ধুরা আমার লাইনটি ক্লিয়ার, আমার সিগন্যাল ওকে আছে 100%। তো বন্ধুরা দেখেন আর
এই যে লাইন ক্লিয়ার করে নিয়েছি। তো বন্ধুরা দেখেন আমার সিগন্যালটা কিন্তু খেলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা দেখেন আমার কাজটি কিন্তু মানে অসাধারণ হয়েছে, কারণ আমার কিন্তু আর নতুন করে কোনো ঝামেলা হইলো না। আগের ভিডিওতে দেখাইছিলাম সেটাতে শুধু একটি মসফেটেই কিন্তু আমার কাজটি হয়ে গেছে। ওই একই সেমভাবে দুইটা কন্ট্রোলার নষ্ট হয়েছে। তো বন্ধুরা একই বোর্ড থাকলে হয়তো বা ভাবতেন একটাই। তো বন্ধুরা যেহেতু দুইটি বোর্ড আমি কাজ করলাম, দুইটি বোর্ড সেম সমস্যায় হয়েছিল, একদিনেই কিন্তু দুইটি কন্ট্রোলার আসছে। তো বন্ধুরা দেখেন, তো বন্ধুরা দেখতেই পেলেন। আমি এটা একটু ভালো করে আপনাদেরকে মোটরটা ঘুরেই দেখাই। তো বন্ধুরা আমি একটু ট্যাপটা মারি নেই। তো বন্ধুরা দেখেন আমি এটা কাগজ লাগিয়ে নিলাম। তো বন্ধুরা আমি এখন এটা ব্যাগ দিয়ে দেখব যে আমার ব্যাগের লাইনটা ঠিক আছে কিনা। তো বন্ধুরা দেখেন আমার কিন্তু মোটরটা ব্যাগে ঘুরতেছে। তো বন্ধুরা আমি এখন ব্যাগটা খুলে নেই, দেখেন মোটরটা কোন দিকে ঘুরতে করে। তো বন্ধুরা এই যে ব্যাগটা খুলে নিলাম।